আজকে 10ই মে লামিসার জন্মদিন। তো লামিসার জন্মদিন উপলক্ষে আমরা সবাই বের হয়ে গেছি ঘুরতে। কোথায় যাচ্ছি তোমাদের সাথে নিয়ে যাচ্ছি, সবকিছু বলবো। তার আগে বলি, গাড়িতে উঠলে তো আমার মাথা ঘুরে, তোমরা সবাই জানো এটা, এই জন্য আম নিয়ে নিস। তোমাদের আঙ্কেল আমাকে বলতেছে তুমি একবার ছোট লোক, আমি বড় লোক, আমি উঠতে পারি, আমার বমি আইয়ে না, তুমি ছোট লোক দেখে তোমার বমি আইয়ে। লামিসার জন্মদিন উপলক্ষে কোথায় যাবো ভাবতে ভাবতে তো আমরা চুজ করে ফেললাম পূর্বাচল যাব, কারণ সেই দিন হাঁসের মাংস খেয়ে এসে তো ওইখানে যাওয়ার জন্য খুবই মন চাইতেছে আমাদের। তো চিন্তা করলাম ওই দিন লামিসা আর ইউকামনিয়া ওরা আসিল না, এর একটা ফাংশন ছিল, এই জন্য ওরা যাইতে পারে নাই। তো আজকে ফাইনালি জন্মদিন উপলক্ষে সবাইকে নিয়ে একসাথে চলে যাচ্ছে। জন্মদিন যার সে তো থাকবেই, সে আছে, কিন্তু তার সাথে আছে আমাদের পিচ্ছি রুষা। চলে আসছি আমরা ফাইনালি। আমরা আসলে আরো পরে আসা উচিত ছিল, শোভনের তো চলে আসলাম খুবই তাড়াতাড়ি। এখানে এসে যে কি পরিমাণ রোদ, ভালোই লাগতেছে, পরিবারের সবাই মিলে আসছি এখানে, ভালো লাগছে। এখানে পার্কও আছে, কি সুন্দর। এটাতে হলো রুষার সুবিধা হয়েছে, জীবনে তো বেশি যায় নাই এখনো। এটা রাজভোগ রসগোল্লা, আর এটা ল্যাংচা। দেখতে খুবই ভালো লাগে না? দেখো মিষ্টিগুলা খাওয়ার সাথে দেখতে খুব সুন্দর লাগতেছে। দেখি বালিশ, লামিসা বালিশ খাইবো। তুইলেন না ভেঙে যাবে বাবু। মাত্র তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে আমরা দুপুরে এখানে লাঞ্চ করব। এখন কি কি খাবো এটা ডিসাইড করতেছি আমরা বসে বসে। এই গরমে মাথা ঠান্ডা রাখতে আমার হাতের বানানো তেল খুবই কার্যকর। আমি বারবারই বলি, যাদের চুল পড়ে যায়, যাদের নতুন চুল গজায় না, যাদের মাথায় খুশকি আছে, তাদের জন্য তো আরো বেশি কার্যকর। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলো, যে কোনো জায়গায় আমাদের থেকে। পাশের ভিউটা দেখো, এত সুন্দর লাগতেছে। এই যে আমরা যে রেস্টুরেন্টে বসছি, এখানে পাশে কি সুন্দর একটা খালের মতো জোয়ার আছে, ওই যে জোয়ার বাটা আছে না, নদী তো টলারও আছে। ওই যে এইসব ভিউগুলো দেখবো। ফাইনালি আমাদের খাবার দাবার এসে গেছে। এখানে হচ্ছে আমাদের হলো হাঁসের মাংস, আমরা দুইজন হাঁসের মাংস চুজ করছি। আর এখানে হলো শোভন গরুর মগজ, আর এখানে গরুর কালাবুনা। আর ইউকামনি পছন্দ করছে গরুর কালাবুনা, আর ও ভাত খাবে দুপুর সময়, ও ভাতই বেশি পছন্দ করে। মা কি যে তেলে ভাজতেছে, এত তেল খেলে এই গরমে অনেক ক্ষতি হবে, তো এই জন্য একটা বাটিতে তেলগুলো ঢেলে ফেলবো। শুধুমাত্র তেলের জন্য, আর বোন প্লেট হিসেবে ব্যবহার করতে পারেন। রুষা আর লামিসা, আমি তো গরু খাই না, তো সেই কারণে কালাবুনা ওর, আর ইয়ার কালাবুনা রুষা খালি রুটি খাবে। কি দিছে এগুলো, কি গলা টলা দিছে? আগে একটু খেয়ে দেখি কেমন মজা আছে। একটা জিনিস সন্তুষ্ট হতে পারলাম না, যেটা হলো ওই দিন একটা রেস্টুরেন্টে আসছি, ওইখানে আমাদের সবগুলো সুন্দর সুন্দর মাংস দিছে অনেক। আর এখানে এই যে এসব গলার হাড়গুলো দিয়ে ভরে ফেলছে, যে এটাও হাড্ডি, এটাও হাড্ডি, এটাও গলার হাড্ডি, মাংস দিছে শুধু এটা আর এটা। গরুটাতে ভালো আছে, গরুরটা ভালো আছে, আর মগজও ভালো আছে, কিন্তু হাঁসের মাংসটা একটু সব করে। খাবার ভালো হোক আর খারাপ হোক এটা কিন্তু ম্যাটার করে না, সবাই মিলে ঘুরতে আসছি, এটাই খুব আনন্দের। দেখাইতে আসছে, দেখাই নি আল্লাহ গো। আমরা খাচ্ছি এখানে, কি সুন্দর আমাদের পাশে দেখছো একটা টলার যাইতেছে। টলার না এটা মনি? হ্যাঁ, বড় টলার। চলো এটা দিয়ে আমরা চলে যাই কোথাও। বালির টলার, বালি মাত্র ফাঁকা করছে। তো বিকাল হলো, আমাদের আরো অনেক প্ল্যান আছে, আমাদের সাথেই থাকো। দেখো অনেক দিন পর একটা সুন্দর দৃশ্য দেখলাম, যেটা আমাদের পাশে একটা মাছরাঙা পাখি বসে আছে, দেখে আরো বেশি ভালো লাগলো। একটু বড় সময় আমাদের দেখা হয়েছে। ওরা আমার হাতে একটা মারা গেছিল না, ওই যে উপর থেকে পরে হাতিয়াতে আমরা কবর দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, হাতিয়াতে নানা বাড়ি আছে। আমরা রুষাকে বলছি, রুষা এখানে থেকে যাও তুমি, মানে এই রেস্টুরেন্টে, তাহলে রুষাকে খাওয়াবে। ও বলতেছে যে এখানে আমারে কাম করাবে, আমাকে দিও এটার কাজ করাই। রুষা চলো চলো, তোমার উঠে দিয়ে আসি। চলো চলো চলো, এই যে মামা দাঁড়ান, মামা দাঁড়ান, রুষারে নিয়ে যান, রুষারে নিয়ে যান। খাওয়া দাওয়া অনেক আগে আমাদের শেষ, এখন আমরা হাঁটাহাঁটি করতেছি। এসে দেখি এখানে একটা দোকানে অনেক সুন্দর সুন্দর ছুরি, কিন্তু দেখবো নিতে পারি কিনা। লামিসা আর ইউকামনির তো দরকার হয়ে যাবে, যাই হোক তারাই নিবে, আমার হাতে এগুলো ঢুকবে না। পাশে মেলাটাও কিন্তু ওপেন হয়ে গেছে, আস্তে আস্তে মানুষ আসা শুরু করছে। এখন আমরা খুশি, কারণ জমজমাট না হলে কিন্তু ভালো লাগে না। বাতাস আসতেছে, ঝড় আসে কিনা সন্দেহ আছে, হঠাৎ হঠাৎ কিন্তু জোরে বাতাস আসতেছে। ভয় পাই, কারণ আমি যাবো সাথে। উঠবা রুষা, কোনটাতে উঠবা বলো তো, পয়েন্ট করে দেখো।
বাবু রে রুষা উঠবা নৌকাতে চলো আমরা উঠি আছে না না আমার ব্যাগে টাকা নেই দেখি এটা নাই কিনে আসতে আমি টাকা দিতাম আমারও ধরাই দিছে চিন্তা কর এখানে যা আছে সবই 30 টাকা কি চাই রুষা এটা একটু নাও রুষা চাও লাগবে কি এটা দেখি জোরে চাপ দিতে হয় এটা না এটা সেহেরিসের দাদির লেগে লইতে চাই কারণ হলো এটা অনেক সময় এইভাবে চুলগুলো এদিকে সরিয়ে রূপচর্চা করতে হয় সবাই আড্ডা রেস্টুরেন্ট দেখতে যাচ্ছে আর ওয়েদারটা বাতাস তাল গাছ দেখছো কি সুন্দর একটা পরিবেশ ওরা চাইতেছে ছবি তুলতে একটা ঘর বানায় যদি এর উপরে আমরা বসবাস করতে পারতাম সুন্দর হইতো না হ্যাঁ সুন্দর তো হইতো কিন্তু এই ঘরের মধ্যে মশা টুসা কামড়া তাহলে আমি পুরো নিয়ে যেত আড্ডা রেস্টুরেন্ট প্রমোট করে দিলাম আমরা ওয়াও এখন ঠিক আছে ওয়েদারটা এখন ঘোরার জন্য পারফেক্ট খাবার রুষা স্ট্রবেরি নাই এখন আমাদের চায়ের আড্ডা চলছে এখানে সবাই মিলে কিন্তু একটু দুধ চা খেতে চাইছি সুবর্ণী আঙ্গরে দুধ চা খেতে দেয় না আপনি কোনটা খাবেন আমি খাবো হলো আমিও ললি খাবো ললি ভালো হ্যাঁ চকবার খাবো টক চকবার ভালো এই গরমের জন্য টক ভালো ওই তো চকবার তাই আমরা রং চাই খাইতেছি লেবু চা আব্বু অনেক চেষ্টা করছে আমার মায়ের রাজি দুধ চা করানোর নেওয়ার জন্য কিন্তু সুবনকে রাজি করাইতে পারে না দুধ চার জন্য ফকির নিয়ে আছে আমাদের ঘরে দুধ চা খাইতে চাই খালি আমি সপ্তাহে একদিন খাই ওরা ডেইলি খায় দুধ আর না আমি খাই না আর রুষা সব চা থেকে বঞ্চিত আইসক্রিম খাইছো আইসক্রিম খাই আমরা তো সবাই খেয়েছি আইসক্রিম ছোট মানুষের চা নাই সে ছোট মানুষ চা খাবে না আমি চা খাই না এটাই তো ভালো কাজ করছো দুধ খাই ও শুধু দুধ খায় তোমার বয়স হোক তুমি আর বেশি খাবে হ্যাঁ হ্যাঁ বাসায় একলা থাকবো তো একলা বানাই খাই এখানে ইউকামনি আর শোভন এই গেম খেলবার জন্য পাগল হয়ে গেছে দেখো 10টা রিং 50 টাকা না এই যে ওনার হাতে জিরিংটা এই যে এটার মধ্যে পরে ওটার মধ্যে কি ওইটা আমাদের ওটা আমাদের, যেটার মধ্যে ডুববে আদৌ ঢুকে কিনা জানি না এটা কেমন ভেঙে আমি চাই না গো খেলা। দাঁড়ান একটু প্র্যাকটিস তো লাগবো ও ওইখানে দাঁড়ায় জীবনও পারবি না এটা আমি খেলবো না মুড নেই একজন বলে বেনসনের প্যাকেট লেগে গেছে পড়ছে তো কোকলা আরে এত ইজি না ওইখানে দেখে এই হেরাগুলো পিছে বেঙ্গামি সব ভেঙে আমি ওই যে বাউন্স করে এখানে যে এত সুন্দর একটা বাড়ি এটা অনেক বেশি এটা আমাদের সামর্থ্যের বাইরে আমেরিকান সিস্টেম বাড়ি এত সুন্দর হ্যাঁ 07 আছে না 003 সিস্টেম করছে নাম্বারটা বাচ্চাদের এই খেলনার দোকানগুলো দেখেও আমার কাছে এটা সেটা চাইতেছিল তো আমি ওই চিপার মধ্যে নিয়ে ওর একটু জ্ঞান দিতেছিলাম আর কি যে কোনো জায়গায় আসলে এটা সেটা চাইতে হয় না তো শোভন আবার গিয়ে জিজ্ঞেস করছে যে তোমার কি লাগবে রুষা আমার টেন্ট হাউসের বল খুবই দরকার এই যে সেই টেন্ট হাউসের বল তুমি তোমার দরকারি জিনিস পাইছো থেকে ইউকামনি আর রুষামণি দুজন কিন্তু বেরে হইতেছে না ইউকামণি তো রুষামণির সাথে সাথে একেবারে খুবই বাচ্চা হয়ে গেছে ও একটা রাইডে উঠে গেছে নৌকাতে উঠে ভয়ে এইভাবে করতেছে আর দোকানে চলে আসে ওই দেখো নন্দে ভাই কি করতেছে কোনটা কিনবে না কিনবে বেদিশে হয়ে গেছে আমি বলতেছি নিতে থাকো তোমরা চুরি টাকা আমরা দিব সমস্যা নাই রুষা একটা স্লাইডে উঠছে তো এখন শোভন ডাকতেছে চলো আমরা যাই ও বলতেছে না আমি যাবো না আজকে এখানে না গনিয়ে আসছে যেতে হবে একটু পরে এই যে আবার ম্যাচিং করতেছে কোনটা এটাই যায় অনেক হাঁটাহাঁটি হয়েছে হাঁটাহাঁটির পর গলাটা একবারে শুকিয়ে গেছে এই গরমে একটু জুস না খেলে কি হয় ঢুকে গেছি একটা দোকানে এখানে এসে কাঁচা আমের জুস খাইতেছে সবার জন্য কাঁচা আম আর রুষা হয়তো নিয়ে গেছে রুষার জন্য পাকা আম পাকা আম, আর আমাদের সবার জন্য কাঁচা আম আর ইউকামনি নিছি কি মালটার জুস তো এতটুকু ভিডিওটা কন্টিনিউ করবো না কারণ সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে বাসার দিকে রওনা দিবে তো সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলতে কিন্তু বলবা না আল্লাহ হাফেজ